তবে ছোট আমল। কোরআনে একটা সূরা আছে সূরা জিলজাল, আপনার কি মুখস্থ আছে? ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, আছে না? মেলে ওকে মুখস্থ আছে। এই সূরাটার শেষের দিকে আমি দুখানা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো রে, এই আমার মোমেন মোমেনা বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা জীবনে ছোট ছোট যে আমল করো, ছোট ছোট যে নেকি করো, এই ছোট ছোট নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কিন্তু তোমরা দেখতে পাবে। আল্লাহ তাআলা ছোট আমলকে এখানে যাররা বলেছেন। এই আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, যাররা পরিমাণ যদি তোমরা নেকি করো কিয়ামতের দিন দেখতে পাবে, আর যাররা পরিমাণ যদি তোমরা গুনাহ করো আল্লাহ রাব্বুল আমিন বলেন সেটাও তোমরা কিয়ামতের দিন দেখতে পাবে। যাররা, যাররা কাকে বলে? যাররা কি জিনিস? সরিষার দানা দেখেছেন আপনারা? সরিষার দানা মোটামুটি 50টা দানাতে 1 কেজি হয়ে যাবে নাকি? নাকি জি ভাই? হবে? হবে না, ছোট দানা ধরতে পারবেন না। যদি এখানে 1 কেজি সরিষা দিয়ে দেন, কোন ভাইকা যদি বলেন তুই সারা দিনে গুনা উঠ, পারবো কি গুনতে? পারবো না। ওকে যাররা বলা হয়। কিংবা মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামেরা যাররা বলেছেন, দেখবেন ঘরে যখন আপনি থাকবেন, তো যেমন রাতের বেলাতে যখন লাইট আপনি জ্বালান তো একবারে লম্বা হেতা রশ্মিটা দূরে যায়, আলোটা যায় কি যায় না? তো দেখবেন ঘরের ভিতর আপনি থাকেন, তো দেখবেন যে দিনের বেলাতে সূর্যটা ঠিক যখন এইদিকে কাইত হয়ে যাবে তখন দেখবেন যে একবারে লাইটের যেমন রশ্মি যায়, আলো যায়, ওরকম ভাবে একটা আলো দেওয়ালে বা টাটিতে আপনি দেখতে পাবেন। আর ওই আলোর ভিতরে ছোট 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 ধুলা বালিগুলা উড়বে, এমনি দেখতে পাবেন না, ওই আলোর ভিতরে দেখতে পাওয়া যায়। খেয়াল করেছেন আপনারা? ওকে বলা হয়েছে কি যাররা। কিংবা বালুতে মাটিতে হাত মেরে দিলেন, এবার এরকম ভাবে হাতটাকে আপনি ঝেড়ে দিলেন, এরকম ভাবে দেখবেন ছোট ছোট ধুলাবালি হাতে লেগে থাকছে, ওকে বলা হয় কি যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, সরিষার দানা কিংবা সরিষার দানার থেকে ছোট জিনিস, তোমরা ছোট জিনিসকে যাররা বলা হয়। আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি তোমরা দুনিয়াতে নেকি করো সেটাও তোমরা দেখতে পাবে, আর যদি যাররা পরিমাণ তোমরা গুনাহ করো তাহলে কিয়ামতের দিন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবে। বলবেন যে হাজী মাওলানা এত ছোট ছোট জিনিস কেমন করে লিখবে, কেমন করে ধরা পড়বে? আহা, এই জিনিসটা ধরার দেখার আমাদের বুঝার এখন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা উদাহরণ বলি, আমাদেরকে আপনাদেরকে জ্বর হয় কি হয় না? জ্বর হয় ভাই, আপনাকে জ্বর হয়? জ্বর বুখার আইটা দেখেছেন যে জ্বর কেমন হয়, আর মুখ কেমন হয়, মাথা কেমন হয়, হাত কেমন হয়, পা কেমন হয়? জ্বর দেখেছেন কেউ? দেখেছেন কেউ? এই যে ঠান্ডা পড়ছে উপর থেকে, ঠান্ডা পড়ছে, তো আপনি আমি ঠান্ডা শরীরে লাগছে, গায়ে লাগছে বুঝতে পারছি, কিন্তু কত মাত্রাতে আজকে ঠান্ডা ছিল এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। বাতাস চলছে, কত স্পিডে বাতাসটা চলছে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে, ডাক্তার সাহেবের কাছে একটা থার্মোমিটার আছে, এই আপনার বগলে যেমনই লাগিয়ে দিলে 1 মিনিটে টু 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 করে বেজে উঠবে, 1 মিনিট পর যে আপনাকে কত পয়েন্ট জ্বর আছে, বুখার আছে আপনার শরীরে। রে মুসলমান, মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি মানুষ বুখার নাপতে পারে, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান যে ক্ষমতা মানুষকে দান করেছেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে আল্লাহ কেন লিখতে পারবেন না? পারবেন? যারা বলেন পারবেন না, পারবেন না, পারবে। সিসি ক্যামেরা দেখেছেন আপনারা?
সিসি ক্যামেরা বড় বড় ব্যাংকে, বড় বড় হোটেলে, দোকানে দেখবেন লাগা আছে। আপনি যেমন দোকানে ঢুকলেন সবকিছু আপনার রেকর্ড হতে লাগলো। আপনি কোন কাপড় ছিলেন, ব্যাংকে কি করলেন, কোন কাজ করলেন, কোন কাগজটা রাখলেন, কোনটা কি করলেন, সবকিছু আপনার আছে। আর অতি মোটা করে লেখা আছে, आप सीसीटीवी कैमरे की निगरानी में है। এই যারা দোকানে ঢুকেছো, ব্যাংকে ঢুকেছো, শোনো, তোমরা কে এই দুটা চোখ লাগা আছে, ক্যামেরা লাগা আছে, তোমাকে দেখছে, খবরদার কোনো জিনিস চুরি করবে না। বলেন সামান্য যদি এই চুল বরাবর যদি আপনি ছেপে কোনো জিনিস, একটা দানা, সরিষার দানা উঠেলেন, তো ক্যামেরাতে ধরা পড়বে কি পড়বে না? বলেন পড়বে কি পড়বে না? রে মুসলমান, যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে মানুষ এই জিনিসটা যদি ধরতে পারে, মানুষ রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন এমন দয়ালু আল্লাহ, যে আল্লাহ ক্যামেরা বানার মানুষকে ক্ষমতা দান করেছে, ওই আল্লাহ ছোট ছোট জিনিস কি আল্লাহ লিখতে পারবেন না? পারবেন কি পারবেন না? জোরে বলেন। আজকে দেখেন আমাদের ভারতবর্ষে যারা বৈজ্ঞানিক রোবট তৈরি করা হয়েছে, হাতের এমন দুনিয়াতে জমিনের উপরে রেমন নিয়ে, ওরে সুবহানাল্লাহ, রোবট যেতে 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 চাঁদের উপরে যে পৌঁছে দিয়েছে, আপনারা জানেন, শুনেছেন। চাঁদের উপরে জমিনটা কেমন, চাঁদের উপরে কি রং, চাঁদের উপরে কি আছে, উপর থেকে ছবি তুলে 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 দুনিয়াতে আমরা দেখতে পাই। বলেন মুসলমান, 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। এতদিন দূরের জিনিস যদি মানুষ ওখান থেকে আনতে পারে, ছবি তুলতে পারে, তবে আল্লাহ রাব্বুল আমিন এমন বড় দয়ালু, আল্লাহ রাব্বুল আমিন এমন কুদরত রাখনেওয়ালা, তবে বলেন আল্লাহ তাআলা ছোট ছোট জিনিসকে কেন লিখতে পারবেন না? আর আমাদেরকে আল্লাহ ইলম কতখানি দান করেছেন জানেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ইলম শিখতে গেছিলেন খিজির আলাইহিস সালামের কাছে, দুইজন নবী তারা নৌকাতে সওয়ার আছেন, সমুদ্রে সওয়ার আছে, সমুদ্রে নৌকা চলছে, উড়তে 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 উড়তে, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন একটা পাখি উড়তে উড়তে নৌকাতে এসে বসে গেল। এবার নৌকাতে যেমনই পাখিটা বসা, ওই পাখিটা সমুদ্রে ঠোক মারছে আর পানি পান করছে, ঠোক মারছে আর পানি পান করছে। এবার বলেন তো, গোটা সমুদ্রে পানি, আর যদি সমুদ্রে একটা পাখি এসে নিজের এই চোঁচটাকে লাগিয়ে দেয়, বলেন কত পানি উঠবে? 2-2.5 কিলোমিটার মাটি পানি উঠবে নাকি? উঠবে না? সামান্য এক ফোঁটা নাকি পানি, সামান্য এক ফোঁটা উঠবে। আল্লাহ নবী বলেছেন, এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা, তোমার ইলম আর আমার ইলম এবং গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ইলম দিয়েছেন, দিবেন, সমস্ত ইলম এই যে পাখির, এই যে মুখে পাখির চোঁচে সামান্য এক ফোঁটা পানি উঠে রে, এই পানি বরাবর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আমিন এই সমুদ্রে যে পানি আছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আমিন নিজের কাছে ইলম রেখেছেন। সামান্য এক ফোঁটা পানি বরাবর যদি ইলম পাই রে মুসলমান, দুনিয়াতে আমরা মোবাইল তৈরি করতে পারি, দুনিয়াতে আমরা ক্যামেরা তৈরি করতে পারি, দুনিয়াতে যদি আমরা চাঁদের উপর যেতে পারি, দুনিয়াতে যদি আমরা উড়তে পারি, তবে আল্লাহ রাব্বুল আমিন যে সবকিছু নিজের হাতে রেখেছেন, বলেন সেই আল্লাহ ছোট ছোট জিনিস কেন লিখতে পারবেন না? ঠান্ডার সময় আশাপাশের মানুষ, আপনারা কি বসতে হবে, গ্রামের মানুষ, মা খালারাকে বলবো, আশা করছি খাওয়া দাওয়া রান্না বান্না হয়ে গেছে, আপনারাও নিজের জায়গাতে আপনারা বসে যান, আপনাদের জন্য জায়গা করা হয়েছে। আমার পিছনে আরো দুজন বক্তা আছেন ভাই, তারাকেও শুনতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু খুব জমে বসেন, আর পিছনে জায়গা ফাঁকা রাখেন, আমার ওই ভাইয়েরা এই মনে বসে যান আপনারা এসে। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণি কথা
স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মমিন ভাই, মরণি কথা মনে কি তোর নাই, মরণি কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণি কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কনকনে ঠান্ডার সময়তে নরম গরম বিছানাকে ত্যাগ করে তোয়ালের উপরে পিন্ডালের তলাতে মাটির উপরে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, নবীর যখন নাম আসবে তখন একটু মন ভরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, কারণ আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন, প্রথম ধাপিতে পা দিলেন তখন জোরে পড়লেন আমিন, 2 নম্বর ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, 3 নম্বর ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। ইমাম সাহেব জুমার দিনে যে মিম্বারে দাঁড় হয়ে খুতবা দেন কতটি ধাপি থাকে ভাইয়াতি? দেখেছেন কোনদিন? কয়টা ধাপি থাকে? 3টা ধাপি থাকে। 3 সিঁড়িতে 3 ধাপিতে নবীজি পা দিলেন, আমিন 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 পড়লেন। আমিন মানে আল্লাহ কবুল করো। নামাজের শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা নতুন কাজ আপনাকে করতে দেখলাম, যে কাজ এর আগে জীবনে কোনোদিন দেখিনি। নবীজি বললেন, কি রে বাবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সিঁড়িতে পা দিলেন তখন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন। কেন আমিন পড়লেন? কোন মানুষ তো দোয়া করেনি, আমরা দোয়া করতে কাউকে দেখিনি শুনিনি। আমিন বলাটার উদ্দেশ্য কি? কি কারণে আমিন পড়লেন? দয়ার নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, যে ফেরেশতা আমার কাছে কোরআন নিয়ে আসে, যে ফেরেশতা আমার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান আহকামকে নিয়ে আসেন, সেই ফেরেশতা এসে আমাকে আস্তে করে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যখন আপনার নাম আসবে আর আপনার নাম আসার পর আপনার উম্মতেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বে, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়।
তাইলে বুঝলেন কি, নবীর যখন নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একবারে মন ভরে পড়িতে হবে, না হলে জিবরিল ফেরেশতা বদদুয়া করে গেছে। 2 নম্বর বললেন, হে আমার উম্মতেরা, আমি যখন 2 নম্বর সিঁড়িতে পা দিলাম তখন জিবরিল আমিন আমার কাছ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন যার মা বাপ বাড়িতে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওই মা বাবাকে রাজি করলো না, মা বাবার সেবা যত্ন করলো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আল আমিন মানে আল্লাহ এই দোয়াটাও তুমি কবুল করো। তাহলে বোঝা গেল কি, যে ভাইদের মা বাপ বয়স হয়ে গেছে, বুড়িয়ে গেছে, ওই মা বাপকে দেখাশোনা করে না, ওই মা বাবার খিদমত করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার মনটাকে খুশি করে রাখে না, নবীর হাদিস জিবরিল ফেরেশতা দোয়া করেছেন ওই লোকটা হালাক বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 3 নম্বরে জিবরিল ফেরেশতা, 3 নম্বরে নবীজি বললেন, হে আমার উম্মতেরা, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। এই জন্য পড়লাম কি, জিবরিল ফেরেশতা আমাকে আস্তে করে কানে কানে বললেন যে, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এই চাইলা ভাই আপনি বাইরে চলে যান, এখন ভিতরে চাইলে ঢুকিয়েন না ভাই, বাইরে চা বেচেন ভাই, বাইরে মেলা জায়গা আছে, খবরদার এখানে যতক্ষণ আমি থাকবো ভাই ভিতরে চালিয়ে ঢুকবেন না। তো ভাই আমার, 3 নম্বরে জিবরিল ফেরেশতা, 3 নম্বরে নবী বললেন, আমি যখন 3 নম্বর ধাপেতে সিঁড়িতে পা দিলাম তখন পড়লাম আমিন। আমিন বলার কারণটা কি জানো? জিবরিল ফেরেশতা বললেন, হে নবীজি, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যারা রমজান মাস পেল, 12 মাসে 1 মাস রমজানের মাস, রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজার মাস পেয়ে বাহানা করে ফাঁকি দিয়ে রোজা রাখলো না, এমনি 2 টাকার 10 টাকার দাওয়া ওষুধ নিয়ে আমার পেটে গ্যাস হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, রোজা রাখলো না, আর মিথ্যা করে বাহানা দিয়ে ফাঁকি দিয়ে এই রমজান মাসটাকে পার করলো, নিজের গুনাহটাকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন, মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। তাহলে ভাই, আপনি আমি দোয়া করব, আল্লাহর দরবারে কবুল হইতে পারে না পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে দেন, তাদের দোয়া কি রদ হবে? জোরে বলেন, তাদের দোয়া রদ হবে? রদ হবে না। কেন? যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক পবিত্র বান্দা, আল্লাহর খুব প্রিয় ভালোবাসা বান্দা, তারা গুনাহ কি জিনিস বুঝে না, জানে না, এত আল্লাহর কাছেকার বান্দা। তো ভাই মুসলমান, তবে নবীর যখন নাম আসবে, শুধু এই মজলিসে নয়, আপনি জুমার খুতবাতে গেলেন, অন্য জালসাতে গেলেন, কোন মাওলানার মুখ থেকে শুনলেন, যেমনই নবী শব্দ এসেছে তখন আপনাকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যদি পারেন তো মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন নবীর পরে। আপনি রাস্তাতে হাঁটছেন, পড়ে দিলেন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলেছেন, যদি আপনি নবীর পরে দরুদ পড়েন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পরে দয়া করবেন, নেকি পাবেন আপনি। এই জন্য মাঝে মাঝে পড়বেন। নমাজে তো আমরা পড়েছি, নমাজ পড়িতে দিয়েছেন, পড়িতে পড়িতে পড়ে দিলেন, 1-2 বার পড়ে দিলেন, ঘাস কাটতে গেলেন পড়ে দিলেন, মাঠে কাজ করতে গেলেন পড়ে দিলেন, বসে আছেন গল্প গুজব না করে পড়ে দিলেন, আপনার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করছে পড়ে দিলেন, যে কোনো পাক পবিত্র টাইমে আপনি পড়তে পারেন। এগুলা হলো ছোট আমল। আর আজকে আমার বিষয় হলো কি, ছোট আমল। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ তাআলা কখন কোন আমলে কাকে যে আল্লাহ উদ্ধার করে দিবেন সেটা আল্লাহ জানে। আজকে আমরা জালসা শুনতে এসেছি, এখানে ওয়াজ নসিহত শুনতে এসেছি, এত ঠান্ডার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি দয়া হয়, তাইলে হইতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজলিসের বরকতে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাত দান করেন ইনশাআল্লাহ তাআলা। সারা জীবন নামাজ পড়ে নামাজ কবুল হলো না,
কোন টাইমের কোন ওয়াক্তের নামাজ আল্লাহ কবুল করে নেবেন। একটা ওয়াক্তের নামাজ যদি আপনার জীবনের কবুল হয়ে যায়, মনে করেন আপনি ধন্য হয়ে গেলেন। জীবনের একদিনের যদি আপনার দান কবুল হয়ে যায়, তো মনে করেন ধন্য হয়ে গেলেন। 30টা রোজা রাখলেন, বা 50 বছর আপনি 50 বছরের রোজা রাখলেন, 30টা করে রোজা, কোন বছরকার কখন আল্লাহ এক মাসের বা একটা রোজা আপনার কবুল করে নেবে, আপনার জীবন ধন্য হয়ে গেল। কখন কবুল হবে আল্লাহ কেউ জানে না, কেউ জানে না ভাই আমার। তবে ছোট আমল, কোরআনে একটা সূরা আছে সূরা জিলজাল, আপনার কি মুখস্থ আছে? ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, আছে না? মেলে আমাকে মুখস্থ আছে। এই সূরাটার শেষের দিকে আমি দুখানা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো রে, এই আমার মুমিন মুমিনা বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা জীবনে ছোট ছোট যে আমল করো, ছোট ছোট যে নেকি করো, এই ছোট ছোট নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কিন্তু তোমরা দেখতে পাবে। আল্লাহ তাআলা ছোট আমলকে এখানে যাররা বলেছেন। এই আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, যাররা পরিমাণ যদি তোমরা নেকি করো, কিয়ামতের দিন দেখতে পাবে। আর যাররা পরিমাণ যদি তোমরা গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাও তোমরা কিয়ামতের দিন দেখতে পাবে। যাররা, যাররা কাকে বলে? যাররা কি জিনিস? সরিষার দানা দেখেছেন আপনারা? সরিষার দানা মোটামুটি 50টা দানাতে 1 কেজি হয়ে যাবে নাকি? নাকি জি ভাই? হবে? হবে না, ছোট দানা, ধরতে পারবেন না। যদি এখানে 1 কেজি সরিষা দিয়ে দেন, কোন ভাইকা যদি বলেন তুই সারা দিনে গুনা উঠ, পারবো কি গুনতে? পারবো না। ওকে যাররা বলা হয়। কিংবা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামেরা যাররা বলেছেন, দেখবেন ঘরে যখন আপনি থাকবেন, তো যেমন রাতের বেলাতে যখন লাইট আপনি জ্বালান, তো একবারে লম্বা হেতা রশ্মিটা দূরে যায়, আলোটা যায় কি যায় না? তো দেখবেন ঘরের ভিতর আপনি থাকেন, তো দেখবেন যে দিনের বেলাতে সূর্যটা ঠিক যখন এইদিকে কাইত হয়ে যাবে, তখন দেখবেন যে একবারে লাইটের যেমন রশ্মি যায়, আলো যায়, ওরকম ভাবে একটা আলো দেওয়ালে বা টাটিতে আপনি দেখতে পাবেন। আর ওই আলোর ভিতরে ছোট 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 ধুলা বালিগুলা উড়বে, এমনি দেখতে পাবেন না, ওই আলোর ভিতরে দেখতে পাওয়া যায়। খেয়াল করেছেন আপনারা? ওকে বলা হয়েছে কি যাররা। কিংবা বালুতে মাটিতে হাত মেরে দিলেন, এবার এরকম ভাবে হাতটাকে আপনি ঝেড়ে দিলেন, এরকম ভাবে দেখবেন ছোট ছোট ধুলাবালি হাতে লেগে থাকছে, ওকে বলা হয় কি যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, সরিষার দানা কিংবা সরিষার দানার থেকে ছোট জিনিস, তোমরা ছোট জিনিসকে যাররা বলা হয়। আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি তোমরা দুনিয়াতে নেকি করো, সেটাও তোমরা দেখতে পাবে। আর যদি যাররা পরিমাণ তোমরা গুনাহ করো, তাহলে কিয়ামতের দিন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবে। বলবেন যে হাজী মাওলানা, এত ছোট ছোট জিনিস কেমন করে লিখবে, কেমন করে ধরা পড়বে? আহা, এই জিনিসটা ধরার, দেখার, আমাদের বুঝার এখন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা উদাহরণ বলি, আমাদেরকে আপনাদেরকে জ্বর হয় কি হয় না? জ্বর হয় ভাই, আপনাকে জ্বর হয়? জ্বর বুখার আইটা দেখেছেন যে জ্বর কেমন হয়, ওর মুখ কেমন হয়, মাথা কেমন হয়, হাত কেমন হয়, পা কেমন হয়? জ্বর দেখেছেন কেউ? দেখেছেন কেউ? এই যে ঠান্ডা পড়ছে উপর থেকে, ঠান্ডা পড়ছে, তো আপনি আমি ঠান্ডা শরীরে লাগছে, গায়ে লাগছে, বুঝতে পারছি, কিন্তু কত মাত্রাতে আজকে ঠান্ডা ছিল এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। বাতাস চলছে, কত স্পিডে বাতাসটা চলছে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে, ডাক্তার সাহেবের কাছে একটা থার্মোমিটার আছে, এই আপনার বগলে যেমনই লাগিয়ে দিলে 1 মিনিটে টু 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 করে বেজে উঠবে, 1 মিনিট পর যে আপনাকে কত পয়েন্ট জ্বর আছে, বুখার আছে আপনার শরীরে। রে মুসলমান,
মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি মানুষ বুখার নাপতে পারে, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান যে ক্ষমতা মানুষকে দান করেছেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে আল্লাহ কেন লিখতে পারবেন না? পারবেন? যারা বলেন পারবেন না, পারবেন না, পারবে। সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? সিসি ক্যামেরা বড় বড় ব্যাংকে, বড় বড় হোটেলে, দোকানে দেখবেন লাগা আছে। আপনি যেমন দোকানে ঢুকলেন সবকিছু আপনার রেকর্ড হতে লাগলো। আপনি কোন কাপড় ছুঁলেন, ব্যাংকে কি করলেন, কোন কাজ করলেন, কোন কাগজটা রাখলেন, কোনটা কি করলেন, সবকিছু আপনার আছে। আর অতি মোটা করে লেখা আছে, आप सीसीटीवी कैमरे की निगरानी में है। এই যারা দোকানে ঢুকেছো, ব্যাংকে ঢুকেছো, শোনো, তোমরা কে এই দুটা চোখ লাগা আছে, ক্যামেরা লাগা আছে, তোমাকে দেখছে, খবরদার কোনো জিনিস চুরি করবে না। বলেন সামান্য যদি এই চুল বরাবর যদি আপনি ছেপে কোনো জিনিস, একটা দানা, সরিষার দানা উঠেলেন, তো ক্যামেরাতে ধরা পড়বে কি পড়বে না? বলেন পড়বে কি পড়বে না? রে মুসলমান, যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে মানুষ এই জিনিসটা যদি ধরতে পারে, মানুষ রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন এমন দয়ালু আল্লাহ, যে আল্লাহ ক্যামেরা বানার মানুষকে ক্ষমতা দান করেছে, ওই আল্লাহ ছোট ছোট জিনিস কি আল্লাহ লিখতে পারবেন না? পারবেন কি পারবেন না? জোরে বলেন। আজকে দেখেন আমাদের ভারতবর্ষে যারা বৈজ্ঞানিক রোবট তৈরি করা হয়েছে, হাতের রিমোট, দুনিয়াতে জমিনের উপরে রিমোট নিয়ে, ওরে সুবহানাল্লাহ, রোবট যেতে 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 চাঁদের উপর যে পৌঁছে দিয়েছে। আপনারা জানেন, শুনেছেন চাঁদের উপরে জমিনটা কেমন, চাঁদের উপরে কি রং, চাঁদের উপরে কি আছে, উপর থেকে ছবি তুলে 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 দুনিয়াতে আমরা দেখতে পাই। বলেন মুসলমান, 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। এতদিন দূরের জিনিস যদি মানুষ ওখান থেকে আনতে পারে, ছবি তুলতে পারে, তবে আল্লাহ রাব্বুল আমিন এমন বড় দয়ালু, আল্লাহ রাব্বুল আমিন এমন কুদরত রাখনেওয়ালা, তবে বলেন আল্লাহ তাআলা ছোট ছোট জিনিসকে কেন লিখতে পারবেন না? আর আমাদেরকে আল্লাহ ইলম কতখানি দান করেছেন জানেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ইলম শিখতে গেছিলেন খিজির আলাইহিস সালামের কাছে, দুইজন নবী তারা নৌকাতে সওয়ার আছেন, সমুদ্রে সওয়ার আছে, সমুদ্রে নৌকা চলছে, উড়তে 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 উড়তে, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন একটা পাখি উড়তে উড়তে নৌকাতে এসে বসে গেল। এবার নৌকাতে যেমনই পাখিটা বসা, ওই পাখিটা সমুদ্রে ঠোক মারছে আর পানি পান করছে, ঠোক মারছে আর পানি পান করছে। এবার বলেন তো, গোটা সমুদ্রে পানি, আর যদি সমুদ্রে একটা পাখি এসে নিজের এই চোঁচটাকে লাগিয়ে দেয়, বলেন কত পানি উঠবে? 2-2.5 কিলোমিটার মাটি পানি উঠবে নাকি? উঠবে না? সামান্য এক ফোঁটা নাকি পানি, সামান্য এক ফোঁটা উঠবে। আল্লাহর নবী বলেছেন, এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা, তোমার ইলম আর আমার ইলম এবং গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ইলম দিয়েছেন দিবেন, সমস্ত ইলম এই যে পাখির, এই যে মুখে পাখির চোঁচে সামান্য এক ফোঁটা পানি উঠে রে, এই পানি বরাবর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রে যে পানি আছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ইলম রেখেছেন। সামান্য এক ফোঁটা পানি বরাবর যদি ইলম পাই রে মুসলমান, দুনিয়াতে আমরা মোবাইল তৈরি করতে পারি, দুনিয়াতে আমরা ক্যামেরা তৈরি করতে পারি, দুনিয়াতে যদি আমরা চাঁদের উপর যেতে পারি, দুনিয়াতে যদি আমরা উড়তে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছু নিজের হাতে রেখেছেন, বলেন সেই আল্লাহ ছোট ছোট জিনিস কেন লিখতে পারবেন না? নারে তাকবীর! পারবেন কি পারবেন না? পারবেন। ভাই আমার, এই যে মুমিন বান্দা, আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, যারা মুমিন মুমিনা হবে ওরকে আলাদা হিসাব নেবেন, ওরকে দল, ওরকে জামাত, ওরকে গ্রুপ আলাদা হবে। যেমন আজকে কত সুন্দর করে ঘিরে রেখেছেন যেন ঠান্ডা না লাগে, এরকম ভাবে ধরেন যে ঘেরা থাকবে, মুমিন মুমিনাকে ডাকা হবে, নেককার বান্দা বান্দিদেরকে ডাকা হবে।
তারা এক জায়গাতে জমা হয়েছে। ওদের জীবনের আমল খাতা, এই যে আমার আপনার জীবনের খাতা তৈরি হয়েছে, দুইজন ফেরেশতা আমার আপনার কাছে থাকছেন, ওরা ভালো মন্দ লিখতে আছেন, জীবনের আমাদের নেকি করছে গুনাহ করছে লিখতে আছে, আমলটা কিয়ামতের দিন আল্লাহ পেশ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফুলবাসা গ্রামের আব্দুল্লাহকে ডাকবেন, আব্দুর রহমানকে ডাকবেন, হালিমাকে ডাকবেন, জায়েদাকে ডাকবেন, খালেদাকে ডাকবেন। জিয়াগাছি গ্রামের ওরে সুবহানাল্লাহ আব্দুর রহমান আলিসা খালেদাকে ডাকবেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরে, তোমরা এই ছোট কামটা করেছিলে নাকি? তখন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে না মুমিন মুমিনা যারা থাকবে, বলবে আল্লাহ রে, দিলখান তাকে কেঁপে যাবে, দিলখানটা বেজে যাবে, দিলখান থরথর করে কাঁপতে লাগবে, অন্তরখান কাঁপবে। আল্লাহ জীবনে তুই একটা ছোট কাম করেছ, আল্লাহ এটা কেমন করে আল্লাহ জানলি? এটা তো লেখা আছে। আল্লাহ বলবেন বান্দারে উদাহরণ দিচ্ছি, তুমি দিনে তুমি একটা মনে চুরি করেছিলে, বলবি আল্লাহ এটা ছোট জিনিস, এটা লেখা আছে। আল্লাহ বলবেন তুমি মাছ মারতে গেছিলে, হাঁটতে 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 পান্তে জাল লাগা ছিল, একটা লোকের কারেন্ট জাল লাগা ছিল, তুমি একটা মাছ গলা ছুটিয়ে নিয়েছিলে, বলবে আল্লাহ এটাও লেখা আছে জি। আল্লাহ বলবেন বান্দারি অমুক দিন তুমি অমুকের সামনে মিথ্যা কথা বলেছিলে। এবার লোকটা তখন বলবে আল্লাহ হ্যাঁ মিথ্যা কথা বলেছিলাম। এবার লোকটার মনটা কিন্তু ঘিবড়ে যাবে, লোকটা কিন্তু বলবে আল্লাহ জীবনের নামাজ রোজা মনে হয় সব ফেল হয়ে গেল, আল্লাহ ছোট ছোট জিনিস যখন লেখা আছে, এর থেকে জীবনে আমি বড় বড় গুনাহ করেছি, আল্লাহ বলো আমার সামনে পেশ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে বলবেন, বান্দা বান্দি রে, দুনিয়াতে তুমি চুরি করেছিলে, চুরির গুনাহটা তোমার কেউ জানতে পারেনি। দুনিয়াতে তুমি এই মাছ ছুড়ালছিলে, মাছের গুনাহটা কেউ জানতে পারেনি। দুনিয়াতে তুমি মিথ্যা কথা বলেছিলে, এই মিথ্যা কথাটা তোমার দুনিয়াতে কেউ জানতে পারেনি। আমি আল্লাহ শুধু জেনেছি, দুনিয়ার কোন মানুষ তোমার পাপটা জানতে পারেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটাকে পর্দা রেখেছিলাম। আল্লাহ বলবেন বান্দারে, আজকে আমি আল্লাহ তাকে ঢেকে দিলাম, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম, এবং প্রত্যেক গুনার বদলাতে আমি আল্লাহ তোমাকে আমি নেকি দান করলাম। যাও তোমাকে আমি নেকি দান করলাম। তখন ওই লোকটা আল্লাহকে আরো স্মরণ করে, আল্লাহ আরো যে গুনাহ থাকলো, আল্লাহ মানে হিম্মত হয়ে গেছে যে আল্লাহ নেকি দিলে, গুনার বদলাতে নেকি, আর আল্লাহ গুনাহকে maaf করে দিলেন। বলবে আল্লাহ আরো গুনাহ আছে, আরো গুনাহ আছে, আল্লাহ এটাও করেছি ওটাও করেছি। তখন নিজের মনে মনে সব ভুলে দিবে। ভাই আমার, তাহলে এই আমলটা আল্লাহর সামনে পেশ হবে, যে আমলটা আমাকে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আমার বান্দা ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবকে পড়ো, আমি পড়িতে তোমাকে আজকে বলবো না, তুমি জীবনে কি করেছো তোমার কিতাব তুমি পড়ো। ভাই মুসলমান, তবে নিজের জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না বন্ধুরি। আল্লাহর নবী বলেছেন, একজন মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, সাদকা করে, দান সাদকা খবি করে, কিন্তু একটা সামান্য বিলের উপরে কোনো দুঃখ হয়েছিল, বিলাইতে কোনো তার ক্ষতি করেছিল, ওই বিলাইকে রাগ করে ধরে নবী বলেছেন, মহিলা একটা পিলারের সাথে খোটের সাথে বিলাইটাকে বেঁধে দিয়েছি, রাগ করে বিলাইকে পানিও দেয়নি, রাগ করে বিলাইটাকে খাইতেও দেয়নি, শুকিয়া 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 বিলাইকে মেরে দিয়েছি, এবার বিলাইটা মরে গেছি। দয়ার নবী বলেছেন, মহিলারে, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। সামান্য একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, কারণ বিলাই তোমার ক্ষতি করেছিল, তুমি তাকে খাইতে দিতে না, কিন্তু তার গলা খান তুমি খুলে দিতে, পা খান খুলে দিতে, আল্লাহর জমিনে উচ্চ রেখে তো, আল্লাহর জমিনে পেট ভরে খেত, তুমি খেতে দিলে না, গলাও তার খুলে দাওনি। আল্লাহ রাব্বুল আমিন এই আমলটার উপরে নারাজ হয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। এই জন্য জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডি যাকে আমাদের ভাষাতে বলি, জেনা ব্যভিচার করে বেড়াইতো। আর জেনা করা পাপ, কাবিরা গুনাহ, বড় গুনাহ, বিনা তওবাতে আল্লাহ মাফ করবে না, এত বড় গুনাহ। ওই মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, রাসূল বলেছেন গরমের টাইম, গরমের সময়, তাকে পিপাসা লেগেছে, রাস্তাতে হাঁটছে। যারা এখানে বুড়া বাপজি নানা দাদু বসে আছেন, আপনারা যখন 30 বছর 40 বছর আগে পানি পান করেছেন, তখন কি টিউবওয়েল ছিল? ইন্দিরা কুয়া থেকে পানি তুলেছেন নাকি?
ইন্দারা থেকে বেশিরভাগ আপনারা কুয়া থেকে পানি তুলে তুলে খেয়েছেন। তো এইটা কিছুদিন থেকে কল এসেছে, টিউবওয়েল এসেছে। এবার মহিলাটা রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে একটা কুকুর একটা ইন্দারার পাঞ্জরে, কত যে তাকে পিপাসা লেগেছে কুকুরকে, মাটি চাটছে, কাদা চাটছে। কিন্তু কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে ভাই? কুকুর পানি তুলতে পারবে না। কিন্তু কে পানি দিবে ওকে? এবার মহিলাটা মনে মনে বলছে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত জেনা ব্যভিচার করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, আজকে আমি কুকুরকে পানি পান করাবো। আল্লাহ, আমি মানুষ, আমাকে যেমন কষ্ট হয় পিপাসা লাগলে, এই তোমার একটা জানোয়ার, আল্লাহ এত কষ্ট লেগেছে, এই দেখো কত পিপাসা লেগেছে, পিপাসার কারণে মাটি চাটছে, কাদা চাটছে, আমি তাকে পানি দিব। কি দিয়ে পানি দেব? আল্লাহ নবী বলেছেন, পানি তোলার জন্য ডোল নাই, রশ্মি নাই, কি দিয়ে পানি তুলবে? ইন্দারা থেকে পানি তুলতে গেলে ডোল লাগবে, রশ্মি লাগবে, কিন্তু ওই জায়গাতে ডোলও নাই, রশ্মি নাই। আল্লাহ নবী বলেছেন, তার গায়ে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওই ওড়নিকে টোনা বানিয়ে দিলেন। টোনা বুঝেন তো আপনারা? ভুজা খেয়েছেন, টোনা বানিয়ে বানিয়ে ভুজা খান। টোনা বানিয়ে দেওয়া হলো, কোন রকম তাকে রশ্মি ডোল করে কষ্ট করে ভিজিয়ে 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 এই এরকম ভাবে কোন রকম কষ্ট করে একটু পানি তোলা হলো। আল্লাহ রাসূল বলেছেন, ওই কুকুরের সামনে এরকম ভাবে একটু পা দিয়ে সুন্দর করে একটু গর্ত করে দেওয়া হলো, আর ওড়নি দিয়ে পানি দিয়ে তার সামনে ঢেলে দেওয়া হলো। আল্লাহ নবী বলেছেন, ওই কুকুর চেটে 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 পানি পান করলো। পানি পান করে যখন তার মনটা ঠান্ডা হয়ে গেল, এবার কাদা চাটা মাটি চাটা বন্ধ হয়ে গেল। দয়ার নবী বলেছেন, উম্মত, একটা জানিয়া আমি ছেলে জীবনে জেনা ব্যভিচার করেছি, কত গুনার কাজ করেছে, পাপ করেছি, কিন্তু সামান্য একটা ছোট আমল, এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। নারে তাকবীর! আমার মালুমা বয়স আছেন, জিজ্ঞাসা করেন, দয়ার নবী বলেছেন, কুকুর কেমন জানোয়ার? বিলাই যদি আপনার হাতে মুখ দিয়ে দেয়, বিলাই ভাতে মুখ দিয়ে দেয়, বিলাই রুটিতে মুখ দিয়ে দেয়, বিলাই তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলের ছোটা পা কাঁচা আপনি খাইতে পারেন। তরকারিতে মুখ দিয়েছে, আপনাকে তরকারি ফেলতে হবে না, আপনি খেতে পারেন। রুটিতে মুখ দিয়েছে, ভাতে বিলাইতে মুখ দিয়েছে, বিলাই ছোটা পা কাঁচা আপনি খাইতে পারেন। কিন্তু নবী বলেছেন, উম্মত, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, কুকুর যদি তোমার রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, ভাত তুমি খেও না, ভাতটাকে ফেলে দাও। তোমার তরকারিতে মুখ দিয়েছে কুকুর, তোমার তরকারিতে মুখ দিয়েছে, তুমি তরকারি খেও না, ফেলে দাও। বার্তানে মুখ দিয়েছে, হাঁড়িতে মুখ দিয়েছে, পদনাতে মুখ দিয়েছে, থালাতে গামলাতে মুখ দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই কুকুর এত বড় নাপাক জানোয়ার, ওই বার্তানকে তুমি 7 বার করে তোমাকে ধুইতে হবে, তোমাকে একবার মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, তারপরে 6 বার এমনি এমনি ধুইতে হবে, 7 বার ধোয়ার পর বার্তান পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে পানি পান করে যদি আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ maaf করতে পারেন বন্ধুরে, তবে আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহর ঘরের জন্য জালসা, এই ঘরে দান করতে গেলে কি আল্লাহ জীবনের গুনাহ maaf করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে জীবনে ছোট মনে করতে হবে না। আর একটু আগে চলেন, দুটো আমলের কথা আর বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুস সামাদ, সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, জীবনে কাজে দিবে ভাই, শিখেলেন এই দোয়াটা, শিখলে জীবনে কাজে দিবে। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব দামি দোয়া বন্ধু। কত দামি দোয়া জানেন? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, দুটা কালেমা
দুটা কথা এমন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। রহমান মানে আল্লাহ, রহমান মানে আল্লাহ। আল্লাহ দুটা কথা এমন ভালোবাসে, রহমান দুটা কথা আল্লাহ ভালোবাসে। এত ভালোবাসেন, শুধু ভালোবাসা নয়, ওয়াসাফিলাতানি ফিল মিজান। ওই কালেমার নেকি এত এত নেকি, তাকে কিয়ামতের দিন যখন ওজন করা হবে তার পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত, ওই কালেমা কথা দোয়াটা পড়তে গেলে তোমার জিভে আটকে যাবে এরকম নয়, তুমি পড়িতে পারবে না এরকম নয়। দোয়াটা খুব সহজ রে, দোয়াটা খুব সহজ, পড়াটা খুব আসান। পড়িতে পারবো না, শিখতে পারবো না এরকম কোনো কথা নয়। 3খানা ফজিলত একটা দোয়া। 1 নম্বর আল্লাহ ভালোবাসেন। দোয়াটা কে ভালোবাসেন? যারা বলেন কে ভালোবাসেন? তা আল্লাহ যে দোয়াটা ভালোবাসবেন সেই দোয়াটার মান সম্মান কম না বেশি? যারা বলেন। এবার ওই দোয়াটা আল্লাহ তো ভালোবাসেন, 2 নম্বরে বলছেন যখন কিয়ামতের দিন তার নেকি ওজন করা হবে তো ভারী হবে। 3 নম্বর কি? মুখে পড়া একবারে আসান। এত সুন্দর দামি দোয়া শিখার মন হয়েছে আপনাকে? জোরে বলেন হয়েছে? দোয়াটা একবারে ছোট দোয়া, পড়েন আমার সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন জোরে করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলবেন মাওলানা দোয়াটা কখন পড়বো? দোয়া পড়ার কোনো টাইম নেই, দোয়া পড়ার কোনো সময় নাই। যে কোনো পাক অবস্থাতে আপনি দোয়া পড়তে পারেন। চোখের দিকে চাপ মান করার জন্য আপনি হেঁটে যান, দোয়াটা পড়তে পড়তে আপনি চলে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদে আপনি নামাজ পড়তে চলে গেলেন, বসে বসে আপনি পড়ছেন, রাস্তাতে আপনি চলছেন, আপনি কাম কাজ করতে চলে গেলেন, হাল বাইছেন, ঘাস কাটতে চলে গেছেন, মাঝে মাঝে দোয়াটা আপনি পড়ে দিলেন। বিছানায় আপনি বসে আছেন দুনিয়ার কল্পনা করে, মাঝে মাঝে আপনি পড়ে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা খালারা তরকারি বাড়িতে রান্না করে পড়ে দিলে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে পড়ে দিলে, বাচ্চা দুধ পান করছে পড়ে দিলে, যে কোন টাইমে সমাতে দোয়া পড়বেন। ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সুন্দর এত ছোট দোয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখেন তার মর্যাদা মান কত। একটা আমল হয়ে গেল। আর একটা ছোট আমল, নবীজির 4 জন মেয়ে ছিলেন। কয়জন মেয়ে? জোরে বলেন। 4 জন মেয়ে, 4টা বেটি। সব থেকে ছোট বেটির নাম কি আপনারা বলেন তো সামনে থেকে? হায় আল্লাহ, বলতে পারলেন না? নবীজির ছোট বেটির নাম শোনেননি তাহলে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নবী ছোট বেটির নাম? ফাতেমা। নবীর 4 জন মেয়ে, একটা হলো যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর নাম। আর আমার বেটির নাম কি? এটা হলো রিঙ্কি, এটা হলো পিঙ্কি, এটা হলো টগরি, এটা হলো কুড়ানি, এটা হলো ঝাইটনি। এগুলা নাম শরীয়তের সাথে কোনো মতলবই থাকে না। 4টা বেটির কথা বলবো না, একটা বেটির কথা বলবো। নবীজির মৃত্যুর পর সেই বেটি মারা গেছেন, আর নবীজির বেঁচে থাকা কালে বড় 3টে বেটি মারা গেছেন। এবারে নবীজি বাড়িতে নেই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি এসেছেন কিছু চাইতে। আমাদের বেটিরা আমাদের বাড়িতে চাইতে জানা ভাই, আব্বাজি ছাগল দেন, আব্বাজি মুরগি দেন, আব্বাজি কুলা দেন, আব্বাজি ঢেঁকি দেন, আব্বাজি থালি দেন, আব্বাজি সজনি দেন, আব্বাজি এই দেন, আব্বাজি ওই দেন। কিছু চাহে কি চাহে না? তো নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বার বাড়ি গেছেন চাইতে। যে সময়তে নবীর বাড়ি গেলেন, নবী যে বাড়িতে নেই, কোন কামে কাজে গেছেন, দাওয়াতের কামে গেছেন, বা হয়তো কোন আর কাজে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী, জিজ্ঞাসা করছেন, মা আব্বা বাড়িতে নেই? বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নাই এই টাইমে কি কথা বলো? বলছেন, না আব্বা থাকলে বলতাম, নাই তো কি বলবো, চলে যাই।
দেখেন আর বসলেন না 1 মিনিটের জন্য। মা ফাতেমা নবীর ছোট বেটি 1 মিনিটও বসলেন না যে ঠিক আছে আব্বা যখন নেই তা আব্বা 2 ঘন্টা 3 ঘন্টা বা সন্ধ্যাতে আসবে তখন আব্বার সাথে দেখা করে যাব না। আমার ফুলবাসা গ্রামের মায়েরা খালারা বোনেরা শুনেন, স্বামী কি জিনিস দেখেন, একবারে চটপট করে নিজের স্বামীর বাড়ি চলে গেলেন, আর 1 মিনিটও থাকবো না বাড়িতে। কেন? আব্বা নাই, কথা হবে না, আমি আব্বার অপেক্ষাতে থাকবো। যদি আমার দরকার হয়, আমার স্বামীর খেতে চাহে বা আর কোনো দরকার হয়, তখন আমি বাড়িতে না থাকলে গেলে আমার স্বামী আমার পরে নারাজ হয়ে যাবে। আর এখনকার মা খালারা কি থাকবে মরা হতো, মা একদিন আইন দেখাইতে পারবে না খো, হাত পুড়িয়ে খাইতে পারবে না খো, ও থাকলো তো থাকলো, একদিন কহে যাবে 3 দিন হবে। যদি কহে যায় এক্ষুনি যাবো বুধার বাপরে এক্ষুনি আসবো, জীবনে আসবে না, ও সন্ধ্যাবেলাতেই আসবে। একদিন কহে যায় যে 3 দিন হবে তাহলে আসবে, জি না। দেখেন স্বামীর বাড়ি কি জিনিস, একবারে সাথে সাথে চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, আল্লাহ রাসূল জানেন? বলছে কি? বলছে যে আপনার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা এসেছিল বাড়িতে। নবীজি বললেন, কি বলেছে ফাতেমা, কি বলছিল? বলছে আমাকে জানেনি, আপনাকে খুঁজছিল, না পাওয়ার কারণে বাড়ি চলে গেছি। ওরে সুবহানাল্লাহ, আমার নবী মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি আর বাড়িতে রুকলেন না রে বন্ধু। ওই টাইমে ওসমাতে নবীজি তাড়াতাড়ি করে মেয়ের বাড়ি কলেজার টুকরা বাড়িতে চলে গেলেন। এমন টাইমে বাড়িতে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে গেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে গেছি। নবীজি বাড়িতে গিয়ে অনুমতি চাইছেন, বেটি ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বললে, আপু গো এখনো ঘুমাইনি, কিন্তু আমরা বিছানায় শুধু শুতেছি, চোখটা আমাদের বন্ধ হয়নি, আপনি ঘরের ভেতরে চলে এসেন। নবীজি বললেন, আমার জামাই বাবু আলী কই? বলছে আপনার আলীও বিছানায় কিন্তু শুয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এ ফাতেমা তোমরা যেভাবে শুতে আছো থাকোরে, তোমরা বিছানায় তোমরা উঠে বসিও না, তোমরা যেভাবে শুয়ে আছো তোমরা থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এই মুসলমান এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একদিকে বিছানায় শুতে আছি, আমার স্বামী বিছানার একদিকে শুতে আছে, আমাদের দুইজনের মধ্যে আমার আব্বা জান দয়ার নবী দুইজনের মধ্যে বিছানায় বসে গেলেন। মা ফাতেমা বলেন, আমার আব্বার পাখানটা যে আমার গায়ে লাগছে তো ঠান্ডা মনে হয়েছে। এখন ঠান্ডার সময়তে আপনার স্ত্রীটা বিছানায় শুতে আছে ধরেন, আর আপনি ঠান্ডার সময় যদি পাকে ধুয়ে ধুয়ে যদি চান তো 2-4-10 মিনিট তো আপনাকে পাঞ্জরে ছাড়তে দিবে না, কেউ দিবে? দিবে না। আর ঠান্ডাতে কনকনে হাজে থাকতে পারা যায় না, এরকম ভাবেই করছে। ভাই বলার উদ্দেশ্য যে মানুষ যদি পাঞ্জরে থাকে, তো মা ফাতেমার বলার উদ্দেশ্য যে আমার আব্বা জান আমার এত কাছে বসলেন যে আমার পাখানটা আমার গায়ে লাগছে, তো আমি ঠান্ডা বুঝতে পারছি। এবার শুনেন মজার কথা, নবীজি বললেন, ফাতেমা তুমি নাকি আমার বাড়ি গিয়েছিলে মা আমার সাথে দেখা করার জন্য? ফাতেমা বলছে, আব্বা গো গেছিলাম। আল্লাহ রাসূল বললেন, বেটিরি কি কারণে তুমি গেছিলে? কি তোমার দরকার ছিল রে মা? তুমি কি কাজে গেছিলে? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আমার নয়াটোলা ফুলবাসা গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনি, ফাতেমা নবীর বেটি ফাতেমা আব্বাকে এরকম ভাবে নিজের হাত খান দেখাচ্ছেন, আব্বা গো আপনার কলিজার এক টুকরা নয়নমণির বেটির হাত খানটা দেখেন, আপনার ফাতেমার হাত খান দেখেন। দয়ার নবী যখন হাত দেখলেন, ফাতেমার হাতে ছোট 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 ফোঁসা করে আছে, কত ফোঁসা করে গেছি, কত ফোঁসা ধুলো ধুলো সাদা সাদা হয়ে আছে। নবী বললেন, বেটি রে